আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যদি ফ্রিডম অফ স্পিচের ডেফিনেশন মানে বাক স্বাধীনতার অর্থ যদি আপনারা লয়ের মধ্যে বা সংবিধানের মধ্যে খোঁজেন, তাহলে আমি বলবো আই এম সরি, আপনারা হচ্ছেন দুনিয়ার সব থেকে বড় বোকা। যে জায়গায় বা যে রাজ্যে যে রাজনৈতিক দল শাসন করছে ওদের জুতুর তলায় লেখা আছে ফ্রিডম অফ স্পিচের ডেফিনেশনটা। কেন বলছি সেটা, ওয়েস্ট বেঙ্গলের পুলিশ আরজিকর রেপ কেস বা মুর্শিদাবাদের যে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গায় কোনো কিছুই করতে পারেনি। ওরা এখন গুরুগ্রামে গিয়ে শর্মিষ্ঠা পানোলকে অ্যারেস্ট করেছে ওর মুসলিম বিরোধী স্টেটমেন্টের জন্য। অন্যদিকে ওদের এমপি মহুয়া মৈত্র মা কালীকে মাংসর দেবতা বলে অপমান করেছে, উনি ফ্রি, ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আবার যদি দেখেন এরকম নয় যে শুধু ওয়েস্ট বেঙ্গলের মানুষ জুতো পরে, দিল্লিতেও মানুষ বা নেতারা জুতো পরে। সেই জন্যই আলী খান মেহমুদাবাদী যে অশোকা ইউনিভার্সিটির প্রফেসর, ওনার স্টেটমেন্টের জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। এই ওনার স্টেটমেন্টে কি ভুল ছিল সেটা কেউই বলতে পারছে না যে ওনার স্টেটমেন্টে আসলে ভুল বা দোষ কি ছিল। অন্যদিকে বিজেপির মিনিস্টার যদি দেখেন মধ্যপ্রদেশের, উনি কর্নেল সোফিয়া কুরেশিকে আতঙ্কবাদীদের বোন বলে অপমান করেছেন, কিন্তু উনি ফ্রি ঘুরে বেড়াচ্ছেন। এই সব কিছুর আবার নিন্দা করবেন প্রেসে এসে বা মিডিয়াতে এসে রাহুল গান্ধী। তেলেঙ্গানাতে উনার সরকার সাংবাদিকদের ধরে ধরে জেলের ভেতরে ঢোকাচ্ছে। আপনাদের হয়তো মনে হতে পারে যে পড়াশুনো করে শিক্ষিত হয়ে গেলে এইসব যে হিউম্যান রাইটস সেটার হয়তো ঠিকভাবে ইউটিলাইজ হবে। সেখানে আপনাদের বলে যদি কেরালাতে কমিউনিস্ট যে পার্টি গভর্নমেন্ট আছে ওরা একটা ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল এনেছে, সেখানে স্পষ্ট লেখা আছে যে স্টুডেন্টরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পলিসিকে ক্রিটিসাইজ করতে পারে, ওরা ওটাকে নিয়ে নিন্দা করতে পারে, কিন্তু স্টেট গভর্নমেন্টের কোনো পলিসি ব্যাপারে ওরা কোনো কিছুই বলতে পারবে না। তো সেই জন্যই বলছি আজকের দিনে ওদের পলিটিক্যাল পার্টিগুলোর জুতোর তলায় লেখা আছে আমাদের ফ্রিডম অফ স্পিচের ডেফিনেশনটা। আর ফ্রিডম অফ স্পিচের ডেফিনেশনটা যদি বলেন, এটা একটা নেগোসিয়েশন হচ্ছে। নেগোসিয়েশন কিসের উপর হচ্ছে? জাতি, ধর্ম, বর্ণ, ভাষা আর পলিটিক্যাল পার্টির উপর। এই ব্যাপারে আপনার কি খেয়াল সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। শোনার জন্য ধন্যবাদ। নমস্কার।